আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা নতুন ফোন আমরা কিনি অথবা একটা পুরাতন ফোন কিনি, আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটি দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ, কারণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বা অসংখ্য ধন্যবাদ। সো একটা মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব তার মধ্যে প্রথমেই যে বিষয়টি আমাদের লক্ষ্য করা উচিত সেটি হচ্ছে ফোনটির প্রসেসর। ফোনটি কি প্রসেসর দিয়ে আসছে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা ফোনের প্রসেসর কিন্তু ফোনের হচ্ছে ওভারঅল যে পারফরমেন্স বা ফোনটা কিন্তু চলেই হচ্ছে আমাদের প্রসেসরের উপর ভিত্তি করে। সো আমাদের কিন্তু এই বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন প্রসেসরটা দিয়ে আসা ফোন নিচ্ছি। সো আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন কিনেন তাহলে অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে স্ন্যাপড্রাগনের যে প্রসেসর রয়েছে সেটি সেই ফোনগুলো কেনার জন্য। যদি একটু কম পারফরমেন্সও হয় মিডিয়াটেকের থেকে, তারপরও কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসরটি নেবেন, কারণ এটার লংজিভিটি বেশি। আপনি অনেক দিন পর্যন্ত প্রসেসরটা ভালো মতো ব্যবহার করতে পারবেন, মানে এর পারফরমেন্স ড্রপ খুব কম করে এই স্ন্যাপড্রাগনের প্রসেসর। কিন্তু মিডিয়াটেকের প্রসেসর কিন্তু কিছুদিন যেতেই পারফরমেন্স ড্রপ করা শুরু করে, যেটা কিন্তু বিরক্তিকর একটা বিষয়, কারণ আপনি 5-6 মাস পর বা 1 বছর পরও আপনার ফোনটা চেঞ্জ করতে না পারেন। আপনি একটা ফোন 2-3 বছর তো ব্যবহার করবেন, তাই না? সো সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসরটি নেবেন। এরপর হচ্ছে স্টোরেজ। অনেকে আবার বলতে পারেন স্টোরেজে আবার কি দরকার, স্টোরেজ আবার এমন কি? কিন্তু হ্যাঁ, স্টোরেজের অনেক টাইপ আছে, যেমন হচ্ছে UFS 2.1, UFS 2.2, UFS 3, হচ্ছে আপনি eMMC 5 এর কথা বলতে পারেন, eMMC 5.1। তো এই টাইপগুলা কেন? এই টাইপগুলা কারণ হচ্ছে এই যে আপনার স্টোরেজের যে স্পিড বা আপনার রোমের যে স্পিড সেটি কিন্তু এটার উপর নির্ভর করে। UFS 2.1 কিন্তু মোটামুটি বেশ ভালো স্পিড, UFS 2.2 তার থেকেও বেশি, UFS 3 তার থেকেও বেশি, আর eMMC 5.1 একটু নিচের দিকে ভার্সন। সো এগুলো আপনি কিন্তু খেয়াল করে কিনবেন। আপনি অ্যাটলিস্ট eMMC 5.1 এর ফোন কিনবেন, eMMC 5.1 এর নিচে কোনো ফোন আপনি কিনবেন না, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। কারণ eMMC 5.1 এর নিচে ফোন নিলে ফোনের পারফরমেন্স কিন্তু অনেক ল্যাগি হবে, যে কারণে আপনার বেশ সমস্যায় পড়তে হবে। আমার রেকমেন্ডেশন থাকবে আপনি যদি পারেন আপনি হচ্ছে অ্যাটলিস্ট UFS 2.1 কেনার চেষ্টা করবেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এরপর আসি র্যাম টাইপে। দেখেন র্যামের কিন্তু বিভিন্ন রকম টাইপ রয়েছে, যেমন হচ্ছে LPDDR4X, LPDDR5X। সো এগুলা কেন? এগুলো আসলেই হচ্ছে র্যামেরও কিন্তু স্পিড নির্ভর করে। যেমন আমরা কম্পিউটারের মধ্যে দেখে থাকি যে বাস স্পিড, এখানেও কিন্তু সেই স্পিডটা নির্ভর করে স্মার্টফোনের ক্ষেত্রেও। সো আমাদেরকে কিন্তু এটাও দেখে কিনতে হবে। আপনি চেষ্টা করবেন সবসময় LPDDR4X ক্যাটাগরির র্যাম কেনার, এটা কিন্তু আপনার ফোনের পারফরমেন্স অনেকটাই বুস্ট হবে এবং আপনি ফোনটা ব্যবহার করে কিন্তু বেশ মজা পাবেন বলা যেতে পারে। এরপরে ডিসপ্লের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আপনি যদি 15,000 টাকার আশেপাশে ফোন কিনেন অবশ্যই চেষ্টা করবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে নেওয়ার। এতে কিন্তু আপনার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স দুর্দান্ত হবে। আর যদি আপনি এর নিচে যান তাহলে আপনি 720p রেজুলেশনের ডিসপ্লে নেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখবেন যে ডিসপ্লের পিপিআইটা যেন একটু বেশি হয় এবং কালার রিপ্রোডাকশনটা যেন ভালো হয়। দেখে শুনে ভালো একটা ডিসপ্লের ফোন কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। আর যদি রিফ্রেশ রেটের ব্যাপারটির কথাতে আসি, তাহলে 90 হার্জ অলমোস্ট এখন সব ফোনে প্রায় 15,000 টাকা ফোনে হয়তো 720p ডিসপ্লে দিয়েও 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে আসছে। সো সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। আর ব্যাটারির ক্ষেত্রে যদি আমরা বলি, আপনি অ্যাটলিস্ট 4000 mAh এর ব্যাটারির চিন্তা ভাবনা করবেন, কারণ এখনকার আপনি 6-7-8 হাজার টাকার ফোনেও কিন্তু আপনি দেখে থাকবেন যে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার হয়। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে 4000 mAh এর অ্যাটলিস্ট ব্যাটারি নেওয়ার জন্য, এতে আপনি ব্যাকআপটা কিন্তু একটু ভালো পাবেন এবং ফোনটা মোটামুটি ভালো মতো ব্যবহার করতে পারবেন। আর যদি আমরা চার্জিং এর ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই আপনি 10 ওয়াটের চার্জিং এর নিচে কোনো ফোন কিনবেন না, কারণ এটা কিন্তু আপনার জন্য অনেক প্যারা হবে যদি আপনি 5 ওয়াটের চার্জিং ওয়ালা একটা ফোন কিনেন, এবং এটা কিন্তু চার্জ হতে অনেক সময় লাগবে এবং আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন। আর এখনকার যুগে এসে এই 10 ওয়াটের চার্জারও কিন্তু চলে না। রেকমেন্ডেশন হচ্ছে 18 ওয়াট, অ্যাটলিস্ট 18 ওয়াট মানে 18 ওয়াটের চার্জার কেনার রেকমেন্ডেশন থাকবে। যদি আপনার বাজেটে না খুলে দেন আপনি 10 ওয়াটের চার্জারে শিফট করতে পারেন। সো এই চার্জিং এর বিষয়টাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর ফোনের সাথে অবশ্যই ব্যাক কভার আর হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর তো ব্যবহার করতে হবে মাস্ট, ফোনটাকে ভালো রাখার জন্য।
আর পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।